Assalamu alaikum everybody. My name is Rashidul Islam. I hope you are having a fantastic day today. Welcome back to the 6th class of Pronunciation Excellence, proudly presented by Rashidul's English Academy. In this today's lesson, we will explore intonation and how it shapes the way we sound. So let's get started. So this is the 6th class of Pronunciation Excellence. So here you can see intonation. So in this today's class, we will study on intonation. The Bengali meaning of intonation is স্বরভঙ্গি। এটাকে যদি আমি সহজ ভাষায় বলি তাহলে সেটা হবে যে ভয়েসের বা কণ্ঠের ওঠানামা। So here you can see there are two types of intonation in the English language. First one is that falling intonation and second one is rising intonation. So আপনারা জেনে থাকবেন যে ইন্টোনেশনের মাধ্যমে বা এই স্বরভঙ্গির মাধ্যমে আমাদের একই ওয়ার্ড দ্বারা ডিফারেন্ট মিনিং দিয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফলিং ইন্টোনেশনের সরি অ্যান্ড রাইজিং ইন্টোনেশনের সরি একই ওয়ার্ড দুইভাবে দেওয়া আছে। আমরা এটা একটু জাস্ট খেয়াল করব যে আপনি যখন কোনো কিছু বুঝতে না পারেন, কেউ কোনো কিছু বলছে, তখন আপনি সাধারণত বলেন না যে সরি, হোয়াট ডিড ইউ সে, আই ডিডন্ট গেট ইট, প্লিজ রিপিট ইট। তখন এই সরি দ্বারা কিন্তু ওই মিনিংটা দিচ্ছে যে আমি বুঝতে পারিনি, আমাকে আবার রিপিট করো, সরি। আচ্ছা, আর যখন আপনি ভুল করেন, যার কাছে ভুল করেছেন তাকে আপনি গিয়ে বলেন না যে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আই এম সরি, তখন কিন্তু এই সরি মিনিংটা দেয় যে আমি ভুল করেছি, আমাকে কাইন্ডলি ক্ষমা করে দিন। একই ওয়ার্ড বাট রাইজিং এবং ফলিং এই দুইটা ইন্টোনেশনের কারণে আপনি মিনিং কিন্তু ভিন্ন দিচ্ছে। প্রথম মিনিং দিচ্ছে রাইজিং এ যে আমি বুঝতে পারিনি, উড ইউ প্লিজ রিপিট ইট। তারপরে ফলিং সরি মিনিং দিচ্ছে যে আপনি অনেক বেশি দুঃখিত, আপনি এই ভুলটা করে আপনি খুবই অনুসূচিত। আচ্ছা, আমরা এই রাইজিং এবং ফলিং ইন্টোনেশনটা আমরা তিনভাবে এখানে দেখব। প্রথমটা দেখব রাইজিং ইন্টোনেশন, তারপরে ফলিং ইন্টোনেশন এবং তারপর দেখব রাইজিং অ্যান্ড ফলিং বোথ ইন্টোনেশন। সো প্রথমে আমরা দেখছি যে কমান্ড করার ক্ষেত্রে আমরা এন্ড অফ দ্য সেন্টেন্স, শেষের দিকে আমরা ফলো করব। যেমন রাইট ইউর নেম হিয়ার, শো মি হোয়াট ইউ হ্যাভ রিটন। এটা কিন্তু কমান্ড, রাইট? সো কমান্ড করার ক্ষেত্রে আমরা লাস্ট যে ওয়ার্ডটা, লাস্ট পার্টে আমরা এটা ফলো করে দেব। সো রাইট ইউর নেম হিয়ার, শো মি হোয়াট ইউ হ্যাভ রিটন। এখানে আপনি এভাবে বলতে পারবেন না যে রাইট ইউর নেম হিয়ার, আপনি কিন্তু আপনি বলতে পারবেন না, বললে সুন্দর লাগবে না। আপনার সুন্দর লাগবে এইভাবেই যদি আপনি লাস্ট ওয়ার্ডটা ফলো করে দেন। রাইট ইউর নেম হিয়ার, শো মি হোয়াট ইউ হ্যাভ রিটন, লিভ ইট অন দ্য ডেস্ক, টেক দ্য পিকচার ডাউন, পুট ইউর বুকস অন দ্য টেবল, take your hands out of your pockets. মানে আপনি যদি এইভাবে কথা বলতে পারেন, আপনি এই কমান্ড দেওয়ার ক্ষেত্রে লাস্ট ওয়ার্ডগুলা যদি আপনি ফলোইং করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সেন্টেন্সটা অনেক ন্যাচারাল লাগবে, সুন্দর লাগবে। তারপর আমরা দেখব স্টেটমেন্ট। সাধারণ যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা লাস্ট ওয়ার্ডটা বা লাস্ট পার্টটা আমরা ফলো করে দেব। নাইস টু মিট ইউ, আমরা কিন্তু এভাবে বলতে পারবো নাইস টু মিট ইউ, আমরা কিন্তু বলতে পারবো না। আমরা সাধারণত বলবো যে, বা সাধারণ বা ন্যাচারাল নিয়ম যেটা, সেটা হচ্ছে লাস্টে আপনি ফলো করবেন, একটু স্মুথলি বলবেন নাইস টু মিট ইউ, আল ব্যাক ইন এ মিনিট, শি ডাজন্ট লিভ হিয়ার এনিমোর, দ্যাট ওয়ান্টস টু চেঞ্জ দিস কার, Here is weather forecast. Cloudy weather is expected at the end of the week. So আপনি যদি এইভাবে বলতে পারেন তাহলে আপনার সেন্টেন্সগুলো অনেক বেশি সুন্দর এবং ন্যাচারাল লাগবে, রাইট? সো আপনারা সাধারণ স্টেটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো লাস্ট ওয়ার্ড বা লাস্ট পার্টটা আপনি ফলো করে দিবেন। সো তারপর আমরা দেখবো যে কোয়েশ্চেন বা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা কিছু বলতে গেলে আমরা লাস্ট ওয়ার্ডটা আমরা ফলো করে দেবো। So what country do you come from?
where do you work, where do you work, which of them do you prefer, which of them do you prefer. দেখেন আপনি কিন্তু এভাবে বলছেন না যে what country are you come from, sorry, what country do you come from and where do you work. আপনি কিন্তু এভাবে বলছেন না, আপনি বলছেন কি what country do you come from, where do you work, which of them do you prefer. এভাবে বলে কিন্তু আপনার মানে হচ্ছে ইংলিশটা অনেক সুন্দর লাগবে। এটাই একুরেট নিয়ম। আর সাধারণতই আমরা দেখে থাকি যে কোনো মুভিতে বা কোনো স্পিচে তারা এরকমভাবে লাস্টের দিকে তারা ফল করে দেয়, তখন কিন্তু আমরা ওটা ধরতে পারি না অনেক সময়। আপনি যদি এটা জেনে থাকেন আর যদি আমরা আগে যে পেপারগুলো শিখে এসেছি ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস, এগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি সবগুলা প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড আপনি বুঝতে পারবেন। সো আমরা আর একটা বা দুটো দেখে তারপর আমরা নিচে যাচ্ছি। সো when does the shop open, when does the shop open, কখন দোকানটি খুলে। So how many books have you bought, how many books have you bought, which coat is yours, which coat is yours, so whose bag is this. So then tag question করার ক্ষেত্রে আমরা লাস্ট যেটা বলবো আমরা these are statements requesting confirmation rather than question. এটা আমরা নরমালি টেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে কি প্রশ্ন করি না, প্রশ্ন করার জন্য কিন্তু আমরা টেক কোয়েশ্চেন করি না। আমরা টেক কোয়েশ্চেনটা নরমালি করে থাকি যে এটা নিশ্চিত হওয়ার জন্য, হ্যাঁ ইজ ইট রাইট, ইজ ইট কনফার্ম, তখন কিন্তু আমরা হচ্ছে ওই টেক কোয়েশ্চেন করে থাকি। যেমন হি থিংস হি ইজ সো ক্লেভার, ডাজন্ট হি, ডাজন্ট হি, হি থিংস হি ইজ সো ক্লেভার, ডাজন্ট হি, তাই নয় কি, সে কি আসলে ক্লেভার। এইটার জন্য কিন্তু আমরা টেক কোয়েশ্চেন করে থাকি বা কনফার্ম হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য। শি ইজ সাচ এ ননসেন্স, ইজন্ট হি, সে কি আসলে ননসেন্স। সো এটার জন্য নর্মালি আমরা হচ্ছে যে কনফার্ম হওয়ার জন্য কিন্তু আমরা নর্মালি টেক কোয়েশ্চেন করে থাকি এবং লাস্ট ওয়ার্ডটা আমাদের এই হবে, এই ফল হবে। সো হি ফেইলড দ্য টেস্ট বিকজ হি ডিডেন্ট রিভাইজ, ডিডেন্ট হি, সে পরীক্ষায় ফেল করেছে কারণ সে রিভাইজ দেয়নি, তাই নয় কি, ডিডেন্ট হি, তাই সে কি তাই করেছে। It doesn't seem to bother him much, doesn't it? সে তাকে অনেক ডিস্টার্ব করে নেই, ডিস্টার্ব করে না, তাই নয় কি, এরকম একটা মিনিং দিবে, তাই নয় কি, সেই কি, সেইটা করেছে, এরকম মিনিং দিবে। সো এক্সক্লেমেশনস, আশ্চর্যবোধক কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা লাস্ট ওয়ার্ডটা আমরা ফল করে দেব। হাউ নাইস অফ ইউ, how nice of you, that's just what needed, that's just what I need. You don't say, what a beautiful voice, what a beautiful voice, there's a surprise, there's a surprise. Great. So আমরা এখন দেখব রাইজিং ইন্টোনেশন। সো ফলিং ইন্টোনেশন তো আমরা দেখলাম যে আমাদের যে টার্মগুলো এটা শুধু মনে রাখবেন, বাকি সেন্টেন্স বাই সেন্টেন্স মনে রাখার দরকার নেই। কমান্ড করার ক্ষেত্রে, আদেশ করার ক্ষেত্রে আমরা লাস্ট ওয়ার্ডটা আমরা ফলো করে দেব। স্টেটমেন্ট, সাধারণ কোনো কথা বলার ক্ষেত্রে আমরা লাস্ট ওয়ার্ডটা ফলো করে দেব। কোয়েশ্চেন ওয়ার্ড বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা লাস্ট ওয়ার্ডটা আমরা ফলো করে দেব। এবং টেক কোয়েশ্চেন করলে আমরা লাস্ট যেইটা হয় সেটা আমরা ফলো করে দেব। অ্যান্ড লাস্ট এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক কিছু বলতে, অসাধারণ কিছু বলতে আমরা লাস্ট ওয়ার্ডটা আমরা ফল করে দেব। এটা এই জাস্ট টার্মগুলো বা এই পয়েন্টগুলো মনে রাখতে পারলে আপনার এই ইন্টোনেশনে কোনো ধরনের সমস্যা আশা করি হবে না। সো রাইজিং ইন্টোনেশন, সো আমরা যে কোন কোন ওয়ার্ডগুলো রাইজ করব বা আমরা হচ্ছে উচ্চস্বরে বলবো সেটা আমরা এখন দেখব। সো টেক কোয়েশ্চেন, আমরা দেখে আসলাম যে টেক কোয়েশ্চেন এটা হচ্ছে আমরা আপনার হচ্ছে ফল করতে হয়, এখানে রাইজ করব। ব্যাপারটা আমরা একটু দেখি ব্যাপারটা। Those show uncertainty and require an answer, real question. এটা আসলে রিয়েল কোয়েশ্চেন, মানে হচ্ছে এখানে প্রশ্ন করেছে ব্যাপারটা, যে এখানে কিন্তু আসলে নিশ্চিত হওয়ার জন্য, বাট এটা হচ্ছে প্রশ্ন। আনসার্টেন বা এটা আসলে নিশ্চিত কিনা সেটা জানার জন্য, সে ফিডব্যাকের জন্য সে প্রশ্ন করেছে মূলত। সেই ধরনের কোয়েশ্চেন হলে এখানে আমাদের রাইজ করতে হবে। যেমন
We have met already, haven't we? আমরা কি আসলেই মানে দেখা করেছি? You like fish, don't you? তুমি মাছ পছন্দ করো, তুমি কি আসলে মাছ পছন্দ করো? সে পছন্দ নাও করতে পারে, রাইট? সে মাছ পছন্দ নাও করতে পারে, তাকে আবার প্রশ্ন করছি, ইউ লাইক ফিশ, ডোন্ট ইউ? তুমি কি মাছ পছন্দ করো? ইউ আর এ নিউ স্টুডেন্ট, আরন্ট ইউ? দ্য ভয়েস ইজ বিউটিফুল, ইজন্ট ইট? আসলে কি তার ভয়েসটা বিউটিফুল? সো যেগুলো আমরা আনসার্টেনটির ক্ষেত্রে আমরা প্রশ্ন করি বিষয়টা কনফার্ম হওয়ার জন্য, আরও বেশি ব্যাপারটা রিয়েল কোয়েশ্চেনের মতো করে যেটা জানার জন্য, সেই ক্ষেত্রে আমরা এই ট্যাগ কোয়েশ্চেনে আমরা রাইজ করব। সো ইয়েস নো কোয়েশ্চেন দ্যাট ক্যান বি অ্যান্সার্ড বাই ইয়েস অর নো অর নট। সো ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা রাইজ করব ভয়েস। সো ডু ইউ লাইক ইউর নিউ টিচার? তুমি কি তোমার নতুন শিক্ষককে পছন্দ করো? ডু ইউ লাইক ইউর নিউ টিচার? হ্যাভ ইউ ফিনিশড অলরেডি? May borrow your dictionary? Do you have any magazines? Do you sell stamps? মনে হচ্ছে আমরা এখানে ইয়েস নো কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা ব্যাপারটা জানতে চাচ্ছি, ইয়েস এবং নো কোয়েশ্চেন আমরা আশা করছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের লাস্ট ওয়ার্ডটা রাইজ হবে। রাইজ অ্যান্ড ফল ইন্টোনেশন, যেটা একটা বড় সেন্টেন্সের মধ্যে দুটা ইউজ হয়, সেটা আমরা এখন দেখব। চয়েসেস, সাধারণত কোনো কিছু আমরা চুজ করতে গেলে চয়েসের ক্ষেত্রে আমরা রাইজ এবং ফল দুটাই বলতে হয়। অল্টারনেটিভ কোয়েশ্চেন্স, আর ইউ হ্যাভিং স্যুপ অর সালাদ? আপনি স্যুপ পছন্দ করেন নাকি সালাদ পছন্দ করেন? আপনি স্যুপ খান নাকি সালাদ খান? আপনি স্যুপ খাচ্ছেন না সালাদ খাচ্ছেন? এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হচ্ছে আমরা করবো, ফলো করবো শেষেরটা, তার আগের গুলো রাইস থাকবে। আপনি হচ্ছে যদি আপনার হচ্ছে যদি 3-4টা অপশন থাকে, লাস্ট আমরা হচ্ছে ফলো করবো, তার আগের গুলো রাইস হবে, যেটা আমাদের পরবর্তীতে আসছে। ইজ রাকিব লিভিং অন থার্সডে অর ফ্রাইডে? Is Rakib living on Thursday or Friday? Does he speak German or French? Is your name Rafa or Rifa? Okay, so lists. আমরা যখন একটা লিস্ট বলি বা আমরা কয়েকটা নাম একসাথে বলি, তখন আমাদের হচ্ছে এই যে ব্যাপারটা হয়, রাইজিং, falling, last এটা falling. Intonation falls on the last items to show that the last is finished, right? So যখন আপনি এরকম একটা লিস্ট বলবেন, যে কয়েকটা নাম একসাথে বলবেন, তখন লাস্ট যেই ফাইনালি যে আপনি বলতে যাচ্ছেন সেটা কিন্তু আপনার ফল হবে, বাকি আগের সবগুলো রাইজ হবে। যেমন খেয়াল করুন যে we have got apples, pears, bananas and oranges. We have got apples, pears, bananas and oranges. The sweater comes in blue, white, pink and black. Last একটা আমাদের ফল হবে, বাকি সবগুলোই রাইজ হবে। The sweater comes in blue, white, pink and black. I like football, tennis, basketball and volleyball. দেখছেন, লাস্ট একটা হচ্ছে আমাদের ফল হচ্ছে I like football, tennis, basketball and volleyball. I bought a t-shirt, as a shirt and a handbag. I bought a t-shirt, a shirt and a handbag. এরকম ধরনের আপনি যখন লিস্ট বলবেন, লাস্ট ফাইনালি যেই অপশনটা বলবেন তার ওইটাই আমরা ফল করে দেব। তারপরে আনফিনিশড থটস, এই যে কোনো বিষয়ে আমরা ওই দেখা যাচ্ছে যে শেষ করছি না, কোনো একটা বিষয় শেষ করছি না, সেই ক্ষেত্রে আমাদের রাইজিং এবং ফলিং দুটো বিষয় আসছে, সেটা আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হচ্ছি। সো ডু ইউ লাইক মাই হ্যান্ডব্যাগ? ওয়েল, দ্য লেদার ইজ নাইস বাট আই ডোন্ট লাইক ইট। মানে এটা আপনি বলছেন না, এটা আপনি জাস্ট আপনার মনে ব্যাপার, আমি বুঝে নেব,
আপনি যদি এরকম একটা সেন্টেন্স বলেন যে ডু ইউ লাইক মাই হ্যান্ডব্যাগ, তুমি কি আমার হ্যান্ডব্যাগটি পছন্দ করো? ওয়েল দ্য লেদার ইজ নাইস বাট, মানে তার লেদার হলেও তার সে এটা পছন্দ করে না, তার ব্যাগটি লেদার হলেও সে পছন্দ করে না। হ্যাঁ, আনফিনিশ থটস। সো হোয়াট ওয়াজ দ্য রিয়েল লাইক, হোয়াট ওয়াজ দ্য meal like? The fish was good, but the rest wasn't great. What was the meal like? মানে আজকে খাবারটা কেমন ছিল? The fish was good, মানে মাছটা খুব ভালো ছিল, বাট আপনি এরকম একটা বিষয় বলতে যাচ্ছেন যে মাছটা খুব ভালো ছিল বাট শেষটা খুব ভালো ছিল না, বা এই অপশনটা আপনার ভালো ছিল না, যেটা আপনি বলছেন না, বাট বা এভাবে আপনি করে দিচ্ছেন, সেটা আমরা বুঝে নিব যে আপনি আর কিছু বলছেন। এইরকম ক্ষেত্রে যে আমরা যে অপশনটা ভালো, হ্যাঁ, আনফিনিশ থট হলেও হবে কি আপনার তো একটা বিষয় ভালো বলবেন বা খারাপ বলবেন। এখানে যদি আপনি খারাপও বলেন সেক্ষেত্রে এটা আমরা রাইজ করব, বাট যে জিনিসটা ভালো সেটা আমরা ফল করে দেব, বা যে গুণটা, হ্যাঁ, অবজেক্টটা আমরা রাইজ করব, বাট অ্যাডজেক্টিভটা আমরা ফল করে দেব। নাইসটা এখানে ফল হবে, বাট দ্য লেদার ইজ নাইস, দ্য ফিশ ওয়াজ গুড, এভাবে হবে আর কি। সো you both live in Los Angeles? Well, Alex does. সো এরকম ধরনের আনফিনিশ থটগুলো আমাদের শেষের যে ব্যাপারটা বলছি আমরা, সেটার ফল হবে, তার পূর্বের যে অবজেক্টটা আপনি বলতে যাচ্ছেন সেটা রাইজ হবে। তারপরে যদি আমরা দেখি কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি হবে? দ্য টোন রাইজেস ইন দ্য ফার্স্ট ক্লজ অ্যান্ড ফলস গ্রাজুয়ালি ইন দ্য সেকেন্ড ক্লজ। সো আমাদের ফার্স্ট ক্লজটা আমাদের রাইজ করবে এবং সেকেন্ড ক্লজটা আমাদের ফল করবে। ইফ হি কলস ask him to leave a message. If he calls, ask him to leave a message. Unless he insists, I'm not going to go. I'm not going to go. Unless he insists, I'm not going to go. If you have any problems, just contact us. If you have any problems, just contact us. So আমরা ওভারঅল যে বিষয়গুলো জানলাম, যে রাইজিং ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি আপনি কোয়েশ্চেন করছেন, যেমন এখানে আপনার একটা প্যাচ লাগতে পারে যে ধরেন যে হাউ নাইস অফ ইউ, তুমি কতই না সুন্দর, সরি এটা না, এই যে হি থিংস হি ইজ সো ক্লেভার ডাজন্ট হি, সে মনে করে সে অনেক ক্লেভার, অনেক চালাক, সে কি আসলে চালাক? এটা সে মনে করতে পারে। চালাক এখানে সত্য মিথ্যার খুব একটা ব্যাপার আসেনি, বাট উই হ্যাভ মেট অলরেডি, আর ইউ ফিনিশ, ইউ লাইক ফিশ, ডোন্ট ইউ, আসলে কি তুমি মাছ পছন্দ করো না? হ্যাঁ, এরকম ধরনের যে আমরা হচ্ছে যেটা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা প্রশ্ন করি, কোয়েশ্চেন ওয়ার্ড বা কোয়েশ্চেন ট্যাগ ইউজ করি, সেগুলোর ক্ষেত্রে আমাদেরই হবে ফলিং রাইজিং ইন্টারেশনটা হবে। আর হচ্ছে যেটা আপনি ইয়েস নো কোয়েশ্চেন, সেক্ষেত্রে আপনার লাস্ট যেটা ব্যাপারটা সেটা হচ্ছে আপনার রাইজ হবে। রাইজ এবং ফল ইন্টারন্যাশনাল যেটা, এটা একটা বিষয় আপনি বলতে পারেন যে বড় বিশদভাবে, সেটা হচ্ছে আপনি দুটা বিষয়ে প্রেফার করতে পারেন, হচ্ছে আপনি অ্যাড্রেস করতে পারেন দুটা বিষয়, তিনটা বিষয়, সবগুলো রাইজ হবে, লাস্টটা ফল হবে। এভাবে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনটা হচ্ছে। তাহলে আমরা জানলাম কি? রাইজিং ইন্টারন্যাশন, falling intonation, and rise and fall intonation. So that's all for today's session. Thank you so very much for your patient listening. Allah Hafiz.